হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফিল্মস ফরএভারে। আজ আমি এক্সপ্লেন করব সবেমাত্রই রিলিজ হওয়া ব্যাড নিউজ মুভিটা। মুভির ট্রেলার দেখে মনে হচ্ছে যে একটা মেয়ের চিটিংকে মুভি জাস্টিফাই করছে, কিন্তু ট্রাস্ট মি, ট্রেলার আর মুভি দুটোই পুরো আলাদা। তাহলে চলুন বন্ধুরা মুভির স্টোরিটা এক্সপ্লেন করা যাক। সিনেমার প্রথমেই অনন্যা পান্ডেকে দেখানো হয়েছে যে এখানেও একজন বলিউড সেলিব্রিটি। সে একটা ইন্সপিরেশনাল মেয়ের উপর বায়োপিক করতে চায়, তাই সে তার সাথে দেখা করতে এসেছে। রিয়েল লাইফ ইন্সপিরেশনাল সেই মেয়েটির নাম হচ্ছে সালোনি। সে একজন মিরাকি অ্যাওয়ার্ড উইনার। মিরাকি অ্যাওয়ার্ড বেস্ট শেফকে দেওয়া হয়। এবার সালোনি নিজের গল্প বলতে শুরু করে। স্টোরি শুরু হয় দিল্লির একটা বিয়েবাড়ি থেকে, যেখানে সালোনির মা তাকে জোর করে নিয়ে এসেছে যাতে সে কোনো ছেলেকে পছন্দ করে নেয় আর তার বিয়ে হয়ে যায়। কিন্তু সে একজন শেফ আর তার স্বপ্ন ছিল মিরাকি অ্যাওয়ার্ড জেতা, যার জন্য ছেলেদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। এই বিয়েবাড়িতে আমরা সালোনির মাসিকে দেখতে পাই, যে হচ্ছে সালোনির ওয়েল উইশার, তার ফ্রেন্ড এবং সব কিছুই বলা যেতে পারে। আর সেই একমাত্র সালোনির ড্রিমটাকে সাপোর্ট করে। এরপর আমরা দেখি ওয়েডিংয়ে এন্ট্রি হয় একটা স্মার্ট বয়ের, যার নাম আখিল চাড্ডা। এবার এরা দুজনই এই ওয়েডিংয়ে জমিয়ে ডান্স করে আর দুজনই দুজনকে দেখে ইমপ্রেস হয়ে যায়। আখিলের মাও তাকে এই বিয়ে বাড়িতে জোর করেই এনেছিল কোনো একটা মেয়েকে পছন্দ করানোর জন্য। একদিকে দুজনে দুজনের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে আর অন্যদিকে এদের দুজনের মা এদের দুজনের সম্বন্ধ ফাইনাল করছে। কিন্তু প্রবলেম একটাই, এই মুহূর্তে সালোনি কোনো রিলেশনে যেতে চায় না। সে আখিলকে পছন্দ তো করে, কিন্তু এখন সে নিজের ড্রিমে ফোকাস করতে চায়। এদিকে আখিলও ছাড়বার পাত্র নয়। সে সালোনিকে ইমপ্রেস করে ফেলেছে আর সে সালোনিকে প্রমিসও করে যে সে তার ড্রিম পূরণ করার জন্য তাকে রকেটের মতন সাহায্য করবে। এমনকি সে সালোনিকে রাজিও করিয়ে ফেলেছে তাকে ট্রায়ালে রাখার জন্য। সালোনিও আখিলকে লাইক করে, তাই ট্রায়াল পিরিয়ড সাকসেসফুল হয় আর সালোনি বিয়ের জন্য আখিলকে হ্যাঁ বলে দেয়। এরপর এদের দুজনের বিয়ে হয়ে যায় আর তারা হানিমুনের জন্য ইউরোপ যায়। কিন্তু সেখানে প্রতি 1 ঘন্টা ছাড়া আখিলের মায়ের কল আসে, যাতে সালোনির নিজেকে একা ফিল হয়। সে আখিলকে বলে যে আমরা দুজন তো একসাথেই আছি, কিন্তু তাও আমার নিজেকে স্টেপনির মতন মনে হচ্ছে। সালোনির এইটা বুঝতে আর একটুও বাকি নেই যে সে একজন মাম্মাস বয়। তাদের দুজনের হানিমুন শুধুমাত্র তাদের নেই। এখানে আখিল সালোনিকে প্রমিস করে যে সে আর এমনটা করবে না, কিন্তু নেক্সট টাইম তার মা কল করলে সে আবারও কলটা রিসিভ করতে যায়, যেটা দেখে রেগে গিয়ে সালোনি ফোনটা ছুঁড়ে জলে ফেলে দেয়। এবার আখিল ফোনটা রিসিভ করার জন্য জলেই ঝাঁপ দেয়। এরপর আখিল সালোনিকে বলে তার ফোনোফোবিয়া আছে, যার কারণে সে ফোনের থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। কথাটা শুনে কমেডি মনে হলেও এটার পিছনে একটা সিরিয়াস রিজন আছে। এরপর সে নিজের স্টোরি বলা শুরু করে। একবার সে তার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে গিয়েছিল। সেই সময় তার মা তাকে বারবার ফোন করে, কিন্তু সে বন্ধুদের সাথে এনজয় করতে ব্যস্ত ছিল, তাই সে একটাবারের জন্য ফোন রিসিভ করেনি। আসলে সেই সময় তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল আর সে যেহেতু সময় মতন ফোনটা রিসিভ করতে পারেনি, তাই তার বাবা মারা যায়। কারণ তার মায়ের পক্ষে একা একা সব কিছু করা সম্ভব ছিল না। তাই সে মনে করে সেদিন সে যদি ফোনটা রিসিভ করতো তাহলে আজও তার বাবা বেঁচে থাকতো। এই জন্যই সে প্রতি ঘন্টায় তার মাকে ফোন করে তার মায়ের খোঁজ নেয়। আর তার মা যেহেতু একা থাকে, তাই সে কখনো ফোনকে নিজের থেকে দূরে রাখে না। এরপর এদের মধ্যে সব ঠিকঠাক হয়ে যায় আর তারা হানিমুন থেকে ফিরে আসে। এবার সালোনি নিজের ড্রিমের উপর ফোকাস করতে চায়, কিন্তু আসল প্রবলেম তো শুরু হয় এবার। কারণ আখিলের যেই অ্যাটিটিউড, যেই বিহেভিয়ারে সালোনি ইমপ্রেস ছিল, সেইগুলোই এখন সালোনির ড্রিমের মাঝে আসছিল। আখিল কখনো ফুল নিয়ে, কখনো বা নিজের রিলেটিভকে নিয়ে, আবার কখনো নিজের বন্ধুদের নিয়ে সেখানে চলে আসতো, যার ফলে সালোনির ফোকাস নিজের কেরিয়ার আর নিজের ড্রিম থেকে সরে যাচ্ছিল। আখিল সালোনিকে কথা দিয়েছিল তাকে রকেটের মতন সাপোর্ট করার, কিন্তু রকেট তো বাদ দাও, এখন তো সে নিজেই সালোনির কেরিয়ারে স্পিড ব্রেকার হয়ে যাচ্ছে। একদিন তো আখিল রেস্টুরেন্টের এক কাস্টমারের গায়েও হাত তুলে দেয়, কারণ সে সালোনির সাথে খারাপ ব্যবহার করছিল। কিন্তু সালোনি আখিলকে থামায় আর সে সেই কাস্টমারের থেকে ক্ষমা চায়। আজ সালোনির জব যেতে যেতে বেঁচে যায়। সিন চলে যায় রাতে, যখন এদের মধ্যে খুব ফাইট হয়। আর সালোনি রাগের মাথায় আখিলকে বলে যে সে নিজে কখনো কিছু করেনি, শুধু নিজের বাবার টাকায় ফুর্তি করেছে, তাই সে ড্রিমের ভ্যালু বোঝে না।
সে আরও বলে যে তার মা বেশি ভালোবাসা দিয়ে তার এই অবস্থা করেছে। আখিলের মা সবটা শুনে ফেলে আর সে হার্ট হয়ে যায়। আখিল এতক্ষণ সব শুনছিল, কিন্তু নিজের মাকে কষ্ট পেতে দেখে সে সহ্য করতে পারে না, আর সে সালোনিকে বাড়ি থেকে বার করে দেয়। সালোনিও নিজের বাড়ি চলে আসে। এদিকে সালোনি মিরাকি স্টারের জন্য সিলেক্ট হয়েছে, আর কাল তার পারফরমেন্স, কিন্তু সে খুব ডিস্টার্ব থাকায় জাজদের সামনে ঠিক করে পারফর্ম করতে পারে না আর ডিসকোয়ালিফাই হয়ে যায়। তাই তার বসও তাকে জব থেকে বের করে দেয়। এরপর সালোনি বাড়ি ফিরে দেখে আখিল আর তার মা তাদের বাড়িতে এসেছে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সালোনি সেদিন করা নিজের ভুলের জন্য আখিলের মায়ের থেকে তো ক্ষমা চেয়ে নেয়, কিন্তু সে আখিলকে ক্ষমা করতে পারে না, কারণ আখিলের জন্যই তার ড্রিম পূরণ হয়নি। তাই এবার সে আখিলের থেকে ডিভোর্স চেয়ে নেয়। যেহেতু তার ড্রিম পূরণ হয়নি আর তার বিয়েটাও ভেঙে গিয়েছে, তাই এই কষ্ট ভোলার জন্য সে মাসৌরি চলে যায়। সেখানের একটা হোটেলে সে হেড শেফের চাকরি পেয়ে যায়। সেখানে সে আবার নিজের ড্রিমটা পূরণ করার চেষ্টা করে। এই হোটেলের ওনার গুরবীর মানুষ হিসাবে খুব ভালো, তাই তাকে সবাই পছন্দ করে। রিসেন্টলি গুরবীরের মন ভেঙেছে। সে একটা গুজরাটি মেয়েকে ভালোবাসতো, যার জন্য সে ভেজিটেরিয়ান হতেও রাজি হয়ে যায়, কিন্তু সে গুরবীরের জন্য একদিনও ননভেজ খেতে রাজি হয় না। তাই এদের ব্রেকআপ হয়ে গিয়েছে। এখন গুরবীরের ক্রাশ হয়ে যায় সালোনিও সব বুঝতে পারে, কিন্তু সে নিজের ডিভোর্স নিয়ে চিন্তা করছিল। অন্যদিকে একবার যেহেতু সে ঠকেছে, তাই এখন আর সে কোনো কমিটমেন্টে যেতে চায় না। সে শুধুমাত্র নিজের ড্রিমেই ফোকাস করতে চায়। অন্যদিকে আমরা আখিলকে দেখতে পাই। ডিভোর্স হয়ে যাওয়ার পর সে মুভ অন করে নিয়েছে, আর সে এখন অনেক মেয়েদের সাথে ডেটও করছে। এইটা দেখার পর সালোনি খুব রেগে যায়, আর রেগে গিয়ে সালোনি অনেক ড্রিঙ্ক করে নেয়। তারপর সে গুরবীরের সাথে ডেটে চলে যায়, আর তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। পরে সালোনি নিজের রুমে চলে আসে, কিন্তু সেখানে সে আখিলকে দেখে অবাক হয়ে যায়। আখিল আজ কেক আর ফ্লাওয়ার নিয়ে সালোনিকে সরি বলতে এসেছে, কারণ সে ডেট তো অনেক জায়গায় করেছে, কিন্তু সে সালোনিকে ভুলতে পারেনি। তাই সে আবার সালোনির কাছে ফিরে এসেছে। সালোনি আখিলকে ক্ষমা করে দেয়, আর তারা দুজন কাছাকাছি চলে আসে। অর্থাৎ একই রাতে সালোনি দুজনের সাথেই ইন্টিমেট হয়েছে। এরপর 6 সপ্তাহ কেটে যায়, আর সালোনি জানতে পারে সে প্রেগনেন্ট। এখন প্রবলেম একটাই, সালোনি বুঝতে পারে না যে এই বাচ্চাটা আসলে কার। এই কথাটা সালোনি একমাত্র তার মাসিকেই জানায়, আর তারা দুজন ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে ফাদারের পেটারনিটি টেস্ট করানোর অ্যাডভাইস দেয়। এদিকে সালোনির মাসি তাকে অ্যাবর্শন করিয়ে নেবার কথা বলে, কিন্তু সালোনি বলে যে বাচ্চার বাবার সাথে কথা না বলে সে কিছুই করতে পারবে না। এবার সালোনি আখিলকে নিজের প্রেগন্যান্সির কথা বলে, যেটা শুনে আখিল খুব খুশি হয়, কিন্তু তার সাথে সালোনি গুরবীরের কথাও আখিলকে জানিয়ে দেয়, আর তার সাথে পেটারনিটি টেস্টের কথাও বলে, যেটা শুনে আখিল টেনশনে পড়ে যায়। এখন তার আর কিছুই বলার ছিল না, কারণ সব গন্ডগোল তো তারই জন্য হয়েছে। অন্যদিকে সব শুনে গুরবীরও টেস্টের জন্য রাজি হয়ে যায়, আর এমনিতেও সে তো আখিলের ব্যাপারে সব কিছুই জানতো। সিন চলে যায় হসপিটালে, যেখানে আখিল গুরবীরের সাথে খারাপ ব্যবহার করছে। হসপিটালের মধ্যেই দুজনার ঝামেলা হয়ে যায়, আর তারা একে অপরের সাথে কম্পিটিশনও করে, যেখানে আখিল বলে এই বেবি তো কিছুতেই গুরবীরের হতেই পারে না। ঠিক তখনই সেখানে সালোনি চলে আসে, আর তাকে দেখে এরা দুজন শান্ত হয়ে যায়। এরপর পেটারনিটি টেস্ট হয়, আর তার রেজাল্ট থেকে জানা যায় সালোনির পেটে টুইন্স আছে। এবার ডক্টর বলে যে এখানে এমন একটা কেস হয়েছে যেটা কোটিতে একটা হয়। এবার ডক্টর তাদেরকে হেট্রোপেটার্নাল সুপারফি কন্ডিশনের কথা বলে, যার মানে টেকনিক্যালি এরা দুজনেই বাবা, অর্থাৎ সালোনি টুইন্স বাচ্চাদের মধ্যে একজনের বাবা আখিল আর একজনের বাবা গুরবীর। ডক্টর তো খুব খুশি, কারণ তার হসপিটালে এই রকম কেস প্রথম হচ্ছে। কিন্তু অন্যদিকে সালোনির মাসি তাকে নিয়ে খুব টেনশন করছে, কারণ এই নিউজ বাইরে গেলে ছেলেদের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু সালোনির লাইফ হেল হয়ে যাবে। তাই তার মাসি তাকে অ্যাডভাইস দিচ্ছে যে সে যেন এই বেবিদেরকে তাদের বাবাদের কাছে দিয়ে নিজে ফ্রি হয়ে যায়, কিন্তু সালোনি বেবিদের আলাদা করবে না। সে বলে দুজন বেবি একজনকেই বাবা বলে চিনবে, আর ডেলিভারি পর্যন্ত সালোনির কাজ হবে বেবিদের জন্য বেস্ট ফাদারকে খুঁজে বের করা।
অন্যদিকে বাইরে এরা দুজন ফাইট করছে, যেখানে গুরবীর আখিলকে বলে যে আমরা যদি এইভাবেই ফাইট করতে থাকি তাহলে সালোনির মাসি তার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। এরা ঠিক করে যে এদেরকে নিজেদের ফাইট ভুলে সালোনির সাথেই থাকতে হবে। এরপর তারা সালোনির সাথে থাকার জন্য একই ঘরে পৌঁছে যায়, কিন্তু সেই বাড়িতে দুটো মাত্রই রুম ছিল, তাই একটা রুমে সালোনি থাকে আর অন্যটাতে আখিল আর গুরবীর থাকে। একসাথে থাকার কারণে এদের ঝগড়াও আরও বেড়ে যায়। এদিকে তারা সালোনিকেও ইমপ্রেস করার চেষ্টা করছে। সালোনি এদের আগেই বলে দিয়েছে যে এরা যেন ঝগড়া না করে, কারণ তার একটু বেশি টেনশন হলেও যে কোনো কিছু কমপ্লিকেশনস হতে পারে। কিন্তু তারা তো কিছু বুঝতেই চায় না, তারা নিজেদের ঝগড়া চালিয়ে যায়। সালোনি তাদের বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কেউই সালোনির কথা শোনে না। তারা সালোনির কেয়ার করে, আবার তার সাথে এটা নিয়েও তারা কম্পিটিশন করে যে সালোনির সাথে কে বেশি সময় কাটাতে পারবে। তাদের কম্পিটিশনের চক্করে সালোনির খুশি কোথাও না কোথাও স্যাক্রিফাইস হয়ে যাচ্ছিল। এরপর গুরবীর সালোনিকে বলে যে সে তো সব কিছু স্লোই করতে চেয়েছিল, কিন্তু তারপরেও সব কিছু এত ফাস্ট হয়ে গিয়েছে যে সে সালোনিকে নিজের ভালোবাসা ইমপ্রেস করার সুযোগই পায়নি, তাই সে যেন তাকে একটা সুযোগ দিয়ে তার সাথে ডেটে যায়। সালোনি রাজি হয়ে যায় আর সে গুরবীরের সাথে ডেটে চলে যায়, কিন্তু এখানেও আখিল চলে যায়। আর সে গিয়ে হোটেলের সব স্টাফদের পয়সা দিয়ে কিনে নেয় এবং গুরবীরকে একটা অফিস রুমে বন্ধ করে দেয়। সে গুরবীরকে বলে যে সে যেন সালোনির থেকে দূরে থাকে। এরপর সে নিজে সালোনির সাথে কথা বলতে যায়, কিন্তু সালোনি বুঝতে পারে যে আজকেও এই সব গণ্ডগোল আখিলের বদমাইশির কারণেই হচ্ছে, তাই জন্যে সালোনি তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর গুরবীর এই রিভেঞ্জের বদলা নেওয়ার জন্য আখিলের ফোন চুরি করে নেয়, কারণ সে জানতো যে আখিল বেশিক্ষণ নিজের ফোনের থেকে দূরে থাকতে পারে না। কিন্তু আখিল একটা নতুন ফোন কিনে নেয় আর এবার সে গুরবীরের পিছনে একটা ডিটেকটিভ লাগিয়ে দেয়। এরপর ডিটেকটিভের থেকে আখিল জানতে পারে যে গুরবীর খুব বাজে হোটেলে যায় এবং এই কথাটা সে সালোনিকে জানানোর জন্য বাহানা করে তাকে মার্কেটে নিয়ে যায়। মার্কেটে গিয়ে সালোনি গুরবীরকে দেখতে পায় আর সে তার পিছন করতে করতে সেই বাজে হোটেলে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সালোনি দেখে যে রুমে গুরবীর ছাড়া আর কেউই নেই। আসলে গুরবীর ননভেজ খাওয়ার জন্য সপ্তাহে একদিন সে লুকিয়ে লুকিয়ে এখানে আসতো। আখিলের প্ল্যান ফ্লপ হয়ে যায় আর সালোনিও তাকে খুব শোনায় যে তার এইসব অভ্যাসের কারণেই এদের দুজনের ডিভোর্স হয়ে গিয়েছে। এইদিকে গুরবীরও সব প্রুফ সমেত সেই ডিটেকটিভকে ভয় দেখায়, যাতে সে আখিলকেই এখান থেকে তাড়িয়ে দিতে পারে। অন্যদিকে সালোনির ডেলিভারিতেও আর কিছুদিনই বাকি ছিল, আর সালোনির পেটে যেহেতু দুজনের বাচ্চাই ছিল তাই সে খুব টেনশনে আছে। এর কিছুদিন পর আমরা দেখি সালোনি, আখিল আর গুরবীর এই তিনজনের ফ্যামিলি তাদের সাথে দেখা করতে চলে এসেছে, তাও একসাথে এবং এদেরকে না বলে। এবার তো সবাই জেনে গিয়েছে যে সালোনির পেটে দুটো বাচ্চা আছে, যাদের বাবা আলাদা দুটো মানুষ। আর এটা জানার পর সবাই সালোনিকেই খারাপ শোনাতে থাকে। ঠিক তখনই সালোনি অসুস্থ হয়ে পড়ে আর তাকে হসপিটালে ভর্তি করতে হয়, যেখানে ডক্টর আখিল আর গুরবীরকে ডেকে বলে যে সালোনির পেটে থাকা দুটো বাচ্চার মধ্যে একজন খুব অসুস্থ হয়ে পড়েছে, যেটা গুরবীরের বাচ্চা, তাই যত তাড়াতাড়ি সম্ভব সি সেকশন করাতে হবে, নয়তো গুরবীরের বাচ্চা মারা যেতে পারে। অন্যদিকে আখিলের বাচ্চা পুরো ঠিক আছে। এই কথা শোনার পর আখিলের বাড়ির লোক চাইছে তারা যেন তাদের বাচ্চা পেয়ে যায়, কিন্তু যেহেতু দুজনেই বাবা তাই সি সেকশন করাতে দুজনেরই সাইন প্রয়োজন। এখন এই ডেলিভারিটা যদি না করানো হয় তাহলে 100% চান্স যে গুরবীরের বাচ্চা মারা যাবে, কিন্তু যদি ডেলিভারিটা করানো হয় তাহলে 50% চান্স আছে যে গুরবীরের বাচ্চা বেঁচে যাবে। তাই আখিল নিজের বেবির চিন্তা না করে সাইন করে দেয় আর গুরবীরের বেবি বেঁচে যায়। সালোনি দুটো মেয়ের জন্ম দেয়, আর সে যখন জানতে পারে যে গুরবীরের বাচ্চাকে বাঁচানোর জন্য আখিল বেশি কিছু না ভেবেই সাইন করে দিয়েছে, তখন সালোনির খুব ভালো লাগে। এর কিছুদিন পর দেখা যায় সালোনি আবার নিজের মিরাকি অ্যাওয়ার্ডের জন্য কনসেন্ট্রেট করছে। এইবার সে ভালো পারফর্ম করে আর অ্যাওয়ার্ডটাও সে জিতে যায়। এই মিরাকি অ্যাওয়ার্ডটা সালোনির গুরবীরের সাথে পাওয়ার কথা ছিল, যেহেতু গুরবীর রেস্টুরেন্টের মালিক, কিন্তু ঠিক অ্যাওয়ার্ডটা পাওয়ার সময় গুরবীর সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে নিজের এক্স গার্লফ্রেন্ড সেজালকে দেখতে পেয়ে গিয়েছে, যাকে সে এখনও ভুলতে পারেনি, তাই সে এখান থেকে পালিয়ে গিয়েছে।
এরপর সালোনি আখিলকে গুরবীরকে আনার জন্য পাঠায়, আর আখিলও গুরবীরের কাছে গিয়ে তাকে বোঝায় যে এই মিরাকি অ্যাওয়ার্ডটা সালোনির ড্রিম ছিল, যেটা সে প্রথমবার আখিলের জন্য পায়নি। কিন্তু এবারও যদি সালোনি নিজের ড্রিমটা গুরবীরের জন্য পূরণ করতে না পারে, তাহলে সালোনি গুরবীরকে কখনোই ক্ষমা করতে পারবে না। সব কিছু শোনার পর গুরবীর সালোনির জন্য ফিরে আসে। এদিকে সালোনির মিরাকি অ্যাওয়ার্ড জেতার ড্রিমও এখন পুরো হয়ে যায়। কিছুক্ষণ পর গুরবীরের সাথে সেজালের দেখা হয়। এখনও দুজন দুজনকে ভালোবাসে। আর ঠিক তখনই গুরবীর জানতে পারে যে সেজালও এখন তার জন্য ননভেজ খাওয়া শুরু করে দিয়েছে। এইভাবেই তাদের মিসআন্ডারস্ট্যান্ডিংও শেষ হয়ে যায়। অন্যদিকে সালোনি আখিলকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। দুজনের আবার একবার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এর সাথেই মুভির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তাহলে বন্ধুরা, মুভির স্টোরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।